মহাভারত সভা পর্ব, ভীম এবং সহদেবের দিগ্বিজয় পর্ব। এর আগে পর্যন্ত পাঠ করা হয়েছে অর্জুনের দিগ্বিজয় পর্ব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসং তত জয়মুদীরয়েৎ। ভীম বেরিয়েছে পূর্ব দিকে বৃকদর বহু সৈন্য লইয়া পাঞ্চাল নগরে উত্তরিলেন যাইয়া। দ্রুপদ নৃপতি হৃদে পাইয়া সন্তোষ, যুধিষ্ঠির রাজা হেতু দিল বহু কোষ। ভীম প্রথমে পৌঁছে গিয়েছে পাঞ্চাল নগরে দ্রুপদ রাজার কাছে। সেখানে দ্রুপদ রাজা ভীমকে দেখতে পেয়ে তাকে বহু রকমভাবে সন্তুষ্টি করল এবং অনেক দান ধ্যান করল। তথা হইতে চলিলেন কুন্তীর কুমার, বিদেহ নগরে যান গণ্ডকীর পার। সে দেশ জিনিয়া যান দশার্ণ প্রদেশে, সুধর্মা নৃপতি আসি পূজিল বিশেষে। তাহার পাইয়া প্রীত বীর বৃকদর, সেনাপতি করিলেন সৈন্যের উপর। অশ্বমেধস্বর মহারাজ রোচমানে, পরাজয় করিলেন সমর প্রাঙ্গণে। রোচমানে পরাজয় করিয়া তরিতে, পূর্ব দেশে অধিকার লাগিল করিতে। এই রকমভাবে ধীরে ধীরে একটার পর একটা পূর্ব দেশের সমস্ত রাজাদেরকে জয় করতে লাগলো। পুলিন্দের নরপতি সুমিত্রকে যিনি, চেদি রাজ্যে প্রবেশিল পাণ্ডব বাহিনী। দেখতে দেখতে প্রবেশ করেছে চেদি রাজ্যে। যুধিষ্ঠির আজ্ঞা আছে আসিবার কালে, সম্প্রীতে মিলিও ভাই রাজা শিশুপালে। যুধিষ্ঠির বলে দিয়েছেন ভীমকে বেরোনোর সময় শিশুপালের সঙ্গে ভালোভাবে দেখা করবে। বার্তা শুনি শিশুপাল আইল সত্তর, সেই হেতু সাম্যরূপে যান বৃকদর। আলিঙ্গন করিয়া কুশল জিজ্ঞাসিল, দোহে দোহাকার নিজ বারতা কহিল। গৃহে লইয়া শিশুপাল বহু মান্য করি, ত্রিদশ দিবস রাখিলেন নিজপুরী। রাজকর্মহানন্দে দেন শিশুপাল, তথা হইতে গেলেন সে উত্তর কুশল। শিশুপালের কাছে গিয়েছে সম্প্রীতির বন্ধনে। শিশুপালও এগিয়ে এসে তাকে আলিঙ্গন করে মহা সমারোহে তার রাজত্বে নিয়ে গেল এবং শেষ পর্যন্ত দান ধ্যান করে তাকে বিদায় দিল। সেখান থেকে উত্তর কোশলে গেছে। অযোধ্যা নগরে রাজা দীর্ঘ শৃঙ্গ নাম, তাহার সহিত বড় হইল সংগ্রাম। একদিন সংগ্রামেতে সে রাজা জিনিয়ে, কোশল রাজ্যেতে যান ধনরত্ন লয়ে। তথা বৃহদ্দল রাজা যিনি কুন্তিসুত, মল্ল দেশে নীলকর পাঠাইয়া দূত। ভল্লাটের চতুর্দিকে শুক্তিমান গিরি, সুবাহু নামেতে সেই কাশী অধিকারী। সুপার্শ্ব নৃকট রাজপতি, ক্রুথ আদি একে একে সবা যিনি, নীলরত্ন নিধি। এক এক করে সবাইকে জয় করে ফেলছে। মৎস্য দেশে ভূপতিরে যিনি বৃকদর, গেলেন উত্তর মুখে নিষাদনগর। মৎস্য দেশে গেল এবং সেখান থেকে আরও উত্তরের দিকে নিষাদনগরে গেল। সম্মুখ বর্মক গণে যিনি মহাবীর, জনক মিথিলাপতি মণিমন্ত ধীর। হেলাই জিনিয়া ক্রমে এতেক নৃপতি, গিরিব্রজে শীঘ্র গেলা ভীম মহামতি। গিরিব্রজ যেটা জরাসন্ধের বাসস্থান ছিল, সেখানকার রাজা তার পুত্র এখন। সহদেব নৃপতি লইয়া বহু ধন, পূজা করিল বৃকদরে করিয়া স্তবন। পুণ্ড্রাধীপ বাসুদেব কৌশকীর কুলে, তথাকারে গেল বীর চতুরঙ্গ তোলে। তাহারে জিনিয়া রত্ন পাইল বহুত, বঙ্গেতে সমুদ্র সেনে জিনিল কুন্তিসুত। আমাদের বঙ্গদেশে তখন রাজা ছিল সমুদ্র সেন, তাকেও জয় করল। চন্দ্রসেন রাজারে জিনিয়া মহাবীর, আর যত রাজা বইসে সমুদ্রের তীর। দিগন্ত পর্যন্ত ভীম যিনি রাজগণ, পুন গেল ইন্দ্রপ্রস্থে লইয়া বহুধন। পূর্ব দিকের সমস্ত রাজাদের জয় করল সমুদ্র পর্যন্ত, যারা যারা যেখানে বসবাস করেছিল। তারপরে সেখান থেকে প্রস্থান করল ইন্দ্রপ্রস্থে। অগরু চন্দন ভোট কম্বল বসন, লক্ষ লক্ষ লইল মাতঙ্গ বাজিগণ। কনক রজত মুক্তা মাণিক্য প্রবাল, নানা জাতি পশু সঙ্গে যাই পালে পাল। সব নিবেদিল গিয়া ধর্ব নৃপ পরে, প্রণমিয়া সকল কহিল জোর করে। আনন্দিত ধর্মসুত করিয়ালিঙ্গন, ভাণ্ডার রাখিতে করিলেন সব ধন। বৃকদর চলিলেন আপনার বাস, ভীম দিগ্বিজয় বীর ছিল কাশীদাস। এইরকমভাবে পূর্ব দিকের সমস্ত দেশগুলো জয় করল, সমস্ত রাজাদের জয় করে ভীম ইন্দ্রপ্রস্থে প্রত্যাবর্তন করল।
এইবার সহদেব বেরিয়েছে দক্ষিণ দিকে। জাম্য দিকে সহদেব সৈন্যগণ লইয়া সুরসেন রাজ্যে আগে উত্তরে লগিয়া। প্রথমেই গিয়েছে সুরসেন রাজ্যে। প্রীতিপূর্ব বহু রত্ন দিল নরপতি, মৎস্য দেশে হেলায় জিনিল মহামতি। অধিরাজ দন্তবক্র মহাবলধর, সংগ্রামে জিনিয়া বীর নিল বহু কর। সুকুমার সুমিত্র জিনিল দুই নৃপে, গোশৃঙ্গে জিনিল বীর নিষাদ অধিপে। এর আগে জিতেছে দন্তবক্রদের কাছে। দন্তবক্র এটা এক প্রজাতি। এবার আসলো গোশৃঙ্গদের কাছে, এরাও আর এক প্রজাতি। তাদেরকেও জিতল। শ্রেণীমান রাজাকে জিনিল অবহেলে, কুন্তিভোজ রাজ্যে গেল চতুরঙ্গ দোলে। এবার কুন্তিভোজ রাজ্যে গিয়েছে। কুন্তিভোজ রাজা সহদেবেরও শাসন শিরোধার্য করিলেন হয়ে প্রীতমন। অবন্তী নগরে বাস অনুবিন্দ রাজা, নানা ধন দিয়া সহ দেবে কইল পূজা। তারপর অবন্তী নগরে গেল। বিদর্ভ নগরে চলি গেল পাণ্ডুসুত, ভীষ্মক নৃপতি স্থানে পাঠাইল দূত। ভীষ্মক জানিল ইহা গোবিন্দের প্রীত, নানা রত্নে সহদেব পূজে যথোচিত। ভীষ্মক রাজা এসে জানতে পারল অনাদিরাদি গোবিন্দের প্রীতিভাজনেরা, তাই তাকে যৎপরনাস্তি পূজা অর্চনা করে তাকে দান ধ্যান করল। কান্তার কোশলাধীপ নাটকেও আর, হেরম্ব মারুত আর মঞ্জুগ্রাম সার। বাতাধীপ পাণ্ডদেশ জিনিল সকল, কিষ্কিন্ধা প্রবেশ কইল তবে মহাবল। কিষ্কিন্ধা নগরীতে প্রবেশ করেছে, সেই রামায়ণের কিষ্কিন্ধা নগরী। মৈন্দ ও দ্বিবিধ নামে দুই কপিপতি, পরসৈন্য দেখিয়া ধাইল শীঘ্রগতি। দুইজন কপিদের রাজা মৈন্দ ও দ্বিবিধ, তারা ওই কপিদের রাজা ছিল। তারা এদের সৈন্য দেখে ধেয়ে গেছে যুদ্ধ করবার জন্য। শিলা বৃক্ষ লইয়া সহিত কপিগণ, বানর মনুষ্যে তথা হইল মহারণ। সপ্ত দিবারাত্র যুদ্ধ সহদেব সনে, দেখি দুই কপিপথি প্রীত পাইল মনে। জিজ্ঞাসিল কে তুমি, আইলা কি কারণ, সহদেব কহিল সকল বিবরণ। সহদেবের কাছে তারপরে জানতে পারল সবকিছু। বানর বলিল এই কিষ্কিন্ধা নগরী, মনুষ্যে কি শক্তি যে ইহাতে হয় ওরি। মানুষ এই কিষ্কিন্ধা নগর জয় করতে পারে না। ধর্মপুত্র যুধিষ্ঠির যজ্ঞ আরম্ভিবে, আমি কর নাহি দিলে যজ্ঞে বিঘ্ন হইবে। সে কারণে দিবধন লইতে পারো যত, এত বলি রত্নরাজি দেয় শত শত। তারপরে সে অজস্র রত্ন মণি মুক্তা যা যা ছিল সব তাকে দান করল। সে যদি দান না দেয় তাহলে ধর্মপুত্র যুধিষ্ঠিরের যজ্ঞ বিঘ্ন হবে, এ সে হতে দিতে পারে না। যত রত্ন পাইল বীর দিল পাঠাইয়া, মহিষ্মতিপুরে বীর উত্তরে লগিয়া। তারপরে কিষ্কিন্ধা নগরী পার করে মহিষ্মতিপুরে এসেছে। মহিষ্মতিপুরে নীলধ্বজ নাম রাজা, পরপক্ষ শুনিয়া ধাইল মহাতেজা। নীলধ্বজ রাজা আছে ওখানে। যখন অন্যের সৈন্য এসে তার দেশকে আক্রমণ করার কথা শুনেছে, সে সসৈন্যে ধাবমান হয়ে গিয়েছে। সহদেব সহিত হইল মহারণ, নীলধ্বজ নৃপের জামাতা হুতাশন। নীলধ্বজ নৃপের যে এত জোর, তার কারণ তার জামাতা অগ্নিদেব স্বয়ং। বিপক্ষ দেখিয়া অগ্নি নিজ মূর্তি ধরে, সর্বসৈন্যে দহে সহদেবের গোচরে। সেই অগ্নি নিজের মূর্তি ধারণ করে সহদেবের সৈন্যদেরকে পুড়িয়ে ফেলছে। দাবানলে বন যেন করয়ে দহন, দেখিয়া বিস্ময় মানে পাণ্ডুর নন্দন। জন্মেজয় বলে কহ ইহারও কারণ, যজ্ঞে তো বাধক কেন হইল হুতাশন। তখন জন্মেজয় কথা শুনে জিজ্ঞেস করছে, আচ্ছা আগে বলে নাও কেন এই হুতাশন অগ্নিমূর্তি ধারণ করে সহদেবের সমস্ত সেনাদের পুড়িয়ে যজ্ঞের বাধা উৎপন্ন করতে চাইছে। এইবার শুরু হচ্ছে সেই হুতাশনের এবং নীলধ্বজ রাজার কাহিনী। মুনি বলে নীলধ্বজ সদা যজ্ঞ করে, তাহার তনয়া আগে পূজে বৈশ্যানরে। যতক্ষণ নাহি পূজে তাহারও নন্দিনী, ততক্ষণ প্রজ্বলিত না হয় অগ্নি। নীলধ্বজ রাজা যজ্ঞ করে সবসময়, আর তার কন্যা আগে বৈশ্যানরকে পূজা করে। যতক্ষণ না অগ্নি প্রজ্বলিত হয় ততক্ষণ তো কিছুই শুরু হয় না। বিম্বষ্ঠ আনন চন্দ্র দেখিয়া তাহার, কামানলে দহে অঙ্গ অগ্নি দেবতার। আর সে নীলধ্বজ কন্যার রূপ, তার দেহের অঙ্গ বর্ণ
তার সেই সুন্দর মুখাবয়ব দেখে অগ্নিদেবেরই দেহ কামে পরিপূর্ণ হয়ে উঠেছে। দ্বিজমূর্তি হইয়া অগ্নি গেল তার পাশে, মধুর বচন বলি কন্যারে সম্ভাষে। এক দ্বিজমূর্তি ধারণ করে অগ্নিদেব গিয়েছে সেই কন্যার কাছে। শুনিয়া নৃপতি ক্রোধে হইল প্রচণ্ড, আজ্ঞা কইল করিবারে পরদার দণ্ড। রাজা দেখে খুব ক্রুদ্ধ হয়েছে এবং তাকে দণ্ডিত করবার জন্য বলল। ক্রোধেতে আপন মূর্তি ধরে বৈশ্যানর, আস্তে ব্যস্তে উঠি স্তব করে নরবর। তখন বৈশ্যানর নিজের মূর্তি ধারণ করেছে এবং তখন রাজা তাড়াতাড়ি উঠে তার স্তব করা শুরু করল। হৃষ্ট হয়ে কন্যাদান ভূপতি করিল, সন্তুষ্ট হইয়া অগ্নি রাজারে বলিল। বরবাগ নরপতি যেই লয় মনে, রাজা বলে সদা মম থাকিবা সদনে। রাজা তখন তার কাছে বর চেয়ে নিল যে তুমি সবসময় আমার এখানে থাকবে। পরচক্র যেন মোরে নহে বলবান, এই বর মাগি আজ্ঞা করো ভগবান। পরের সৈন্য যেন আমাকে কোনো ক্ষতি করতে পারে না, তুমি আমাকে এই বর দাও। সন্তুষ্ট হইয়া অগ্নি বর দিল তাই, কন্যাসহ বৈশ্যানর রহিল তথায়। যতেক নৃপতি আসে না জানি এমন, মহিষ্মতি পুড়ে গেলে অবশ্য মরণ। সেই জন্য যে রাজা যেখান থেকেই আক্রমণ করুক না কেন সেই মহিষ্মতিপুর তার অবশ্যই মৃত্যু। ভয়েতে তথায় আর কেহ নাহি যায়, নিষ্কণ্টক রাজ্য ভুজে নীলধ্বজ রায়। তাই সেখানে সম্পূর্ণ নিরাপত্তার সাথে রাজা রাজত্ব করে যাচ্ছে। সহদেব সৈন্য দহে দেব হুতাশন, সহিতে না পারি ভঙ্গ দিল সর্বজন। অচল পর্বত প্রায় মদ্রাসুতাসুত, বিস্ময় মানিল বীর দেখিয়া অদ্ভুত। আর এদিকে সহদেব বীর তো খুব বিস্মিত হয়েছে, হৃদয়ে চিন্তিল এই দেবহুতাসন, অস্ত্র শস্ত্র ত্যাজি বীর করয়ে স্তবন। তখন নিজের অস্ত্র পরিত্যাগ করে হুতাসনের স্তব শুরু করল। জ্ঞান বেদা হেতু দেব তোমার উৎপত্তি, পাপহন্তা তব নাম সর্বঘটে স্থিতি। রুদ্রগর্ভ জলোদ্ভব বায়ু সখা শিখি, চিত্রভানু বিভাবসু নাম পিঙ্গ আঁখি। তোমা আরাধিলে তুষ্ট দেব পিতৃগণ, যুধিষ্ঠির যজ্ঞ করে এই সে কারণ। হে দেবতা তুমিই সর্বে সর্বা, তোমাকে আরাধন করলে পিতৃগণ তুষ্ট হয়, সেই জন্যেই যুধিষ্ঠির এই যজ্ঞ করছে। নিজ ভক্তি বিঘ্ন করে নহে সমুচিত, জগতে বিখ্যাত তুমি সবাকার হিত। হে অগ্নিদেব তুমি তো সকলেরই মঙ্গল করো, এ কথা তো সকলেই জানে, তুমি এ কাজে বাধা হইও না। সহদেব স্তুতি বসে দেব হুতাসন, নির্বত্তিয়া শান্ত মূর্তি হইল তখন। তখন হুতাসন নিজের শান্ত মূর্তিতে এলো। আশ্বাসিয়া সহদেবে বলে বৈশ্যানর, উঠো উঠো কুরুপুত্র না করিহ ডর। এই নীলধ্বজপুর আমারও রক্ষণ, তব সেনা দুহিলাম এই সে কারণ। তুমি প্রিয় পাত্র মম ক্ষমিনু তোমারে, করিব তোমার কার্য জানিবে সাদরে। রাজারে বলিল পুজো করো সহদেবে, নানা রত্নধন দিয়া পরম গৌরবে। তখন বৈশ্যানর নীলধ্বজ রাজাকে গিয়ে বলল সমস্ত কথা। তবে নীলধ্বজ তারে পূজিল বিশেষে, তথা হইতে গেল বীর ত্রিপুরার দেশে। কৌশিকী সৌরাষ্ট্র ভোজ কটকে পশিল, ভীষ্মক নন্দন রুক্মী সহযুদ্ধ হইল। ভীষ্মক নন্দন রুক্মী তার সাথে যুদ্ধ হলো। যুদ্ধে হারি দিল কর বহু রত্নধন, শূর্পাকর দেশে গেল দণ্ডকু কানন। সমুদ্রের তীরে ম্লেচ্ছ কিরাত বসতি, ক্ষণমাত্র সবারে জিনিল মহামতি। রাক্ষস আছয় বহু তাহার দক্ষিণ, অনেক মারিল বীর পাণ্ডুর নন্দন। তারপরে সেইখান থেকে চলে গেল শূর্পকার দেশে। তারপরে সমুদ্রের তীরে ম্লেচ্ছ কিরাত যারা রয়েছে তাদেরকে অজস্র রাক্ষসদের নিধন করল। তথা হইতে গেল বীর দেশে দীর্ঘ কর্ণ, অতি দীর্ঘ দুই কর্ণ শরীর বিবর্ণ। তারপরে দীর্ঘ কর্ণ যাদের সেই সমস্ত জাতির দেশে গেছে। কালো মুখ রস্যমুখ কোলগিরি আদি বহু রাজা জিনিয়া আনিল রত্ননিধি। তাম্রদ্বীপ রামগিরি যিনি অবহেলে, এক পাদ দেশে গেল অতি কুতূহলে। তারপরে সেখান থেকে তাম্রদ্বীপ রামগিরি এই সমস্ত কিছু জয়লাভ করে এক পাদ দেশে গেল। সেখানকার লোকজন সবারই একটা পদ, এক পদ সম্পন্ন রাজ্য।
রাজ্যের যতেক লোক সবে এক ঠ্যাং, অস্ত্রধনু হাতে করি চলে যেন ব্যাং। সঞ্জয়ন্তী নগরীর ভূপতিকে যিনি, কর্ণাট কলিঙ্গ পাণ্ড যত নৃপমণি। দ্রাবিড় কেরল ঔড্র আটবীর রাজা, দূত মুখে শুনিয়ে আসি সবে কইল পূজা। সকলকেই একে একে পরাজিত করল। সেতুবন্ধ দক্ষিণ সমুদ্র তীরে গিয়া, বিভীষণে লঙ্কায় দূত দিল পাঠাইয়া। বিভীষণ তো এখনো জীবিত আছে, বিভীষণকে দূত পাঠিয়ে দিল। সময় বুঝিয়া রাজা রাক্ষস ও ঈশ্বর, আজ্ঞা লইয়া ধনরত্ন দিল বহুতর। সে বহু রকম ধনরত্ন দিল। তথা হইতে নির্বর্তিল মাদ্রির নন্দন, আনন্দেতে ইন্দ্রপ্রস্থ করিল গমন। সেখান থেকে ফিরে যাচ্ছে ইন্দ্রপ্রস্থে। ধনরত্ন নিবেদিল ধর্মের নন্দনে, সকল বার্তা কহিল আনন্দিত মনে। দক্ষিণে পাণ্ডব জয় যেই জন শুনে, তাহার সর্বত্র জয় কাশীদাস বনে। দক্ষিণে সমস্ত কিছু জয় করা হলো। এরপরে আমরা আসছি নকুলের দিগ্বিজয় এবং যুধিষ্ঠিরের রাজ্য বর্ণনা প্রসঙ্গ। পরবর্তী ক্ষেত্রে মহাভারতের কথা অমৃত সমান, কাশীরাম দাস কহে শুনে পুণ্যবান। নমস্কার।